আর এখন বাইকটা যে চালায় মজা পাচ্ছি, এবারে পিস্টন চেঞ্জ করার পরে রিং পিস্টন, যা আগে কখনো এরকম গাড়ি ড্রাইভ করে এর আগে যখন শুধু আমি পিস্টন চেঞ্জ করছিলাম, শুধু পিস্টন, তখন আবার সিলিন্ডারটা ছিল পুরানো, তো ওরা বললো যে সিলিন্ডার থাকলে সমস্যা নেই, যেহেতু একবার ফার্স্ট টাইম পিস্টন পরিবর্তন করা হইতেছে, তো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় ভুল সেইটাই যে আপনার 4-5 হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় শুধু পিস্টনটা চেঞ্জ করতে গেলেই। আর যারা মেকানিক্স আছে তারা কিন্তু বলবে না যে আপনার সমস্যা হবে, কিন্তু আমি 6-7 হাজার কিলো চালানোর পরে আমার পিস্টনটা আবার নষ্ট হয়ে যায়। এই জন্য যারা পালসার বাইক ইউজ করেন সব সময় চেষ্টা করবেন যে সিলিন্ডার সহ চেঞ্জ করার, তাহলে আপনার 40,000-50,000 কিলো আবার চালাইতে পারবেন, আমি যেটা মনে করি। আর সেটা আমি নিজেই পরীক্ষিত, কারণ আমি এর আগে যখন ফার্স্ট টাইম চেঞ্জ করি তখন আমি সিলিন্ডার সহ চেঞ্জ করছিলাম, কিন্তু অনেকের কথা শুনছিলাম যে আসলে শুধু সিলিন্ডার চেঞ্জ করলে, পিস্টন চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু সেটা ভুল ডিসিশন ছিল। আমার তখন 6-7 হাজার টাকা খরচ হয়ে গেছিল তখন শুধু পিস্টনটাই চেঞ্জ করার জন্য। আর পরে যখন আমি সিলিন্ডার সহ এবার চেঞ্জ করলাম, প্রায় 10-11 হাজার টাকার মতো আমার কস্ট খরচ হয়েছে টোটাল। কারণ শুধু পিস্টন না, সিলিন্ডার না, অনেক কাজ থাকে, বাইক একটা খুললে একটার পর একটা সমস্যা বের হয়। তাই যে যখনই কাজ করবেন কোনো মানে একটা জিনিস লাগলে, আপনি ইঞ্জিন খোলা হয়েছে, আপনি বারবার জিজ্ঞেস করবেন যে আর কোনো প্রবলেম আছে কিনা, যাতে আপনার বাইকটা 40,000-45,000 কিলো চালানোর পরে গেলে আপনার সমস্যা নেই। কারণ একটা পিস্টন যখন রিপেয়ারিং করা হয় তখন 40-50,000 কিলো চালানোর পরে যদি নষ্ট হয়ে যায় তখন সান্ত্বনা দেওয়া যায় মনকে যে না ঠিক আছে, কিন্তু যখন আপনি 6-7 হাজার কিলো চালানোর পরে আপনার বাইকের আবার পিস্টন চলে যাবে, তখন কিন্তু আসলে নিজের কাছে খুবই খারাপ লাগবে। এমন জায়গায় দাঁড়াইছে পুলিশ, হেলমেট বা কোনো কিছু না থাকলে আর হবে নাই, মামলা নির্ধারিত নির্ঘাত, কঠিন জ্যাম একদম ফার্ম গেট থেকে শুরু করে কাওরান বাজার। গিয়ে কি ঢুকে পড়লাম না কি জানি। বাম লাইনে থাকতে হবে, কারণ
খুবই রিস্ক। কারণ বাজার সম্ভবত একটা ইউটার্ন নতুন খুলছে মনে হয়। ইয়েস, এখন রোদটা অনেকটাই কম। মেট্রোর নিচে থাকি, রোদটা কম লাগবে। কারণ বাজার সিঙ্গেলটা পার হলে বাংলা মোটর সিঙ্গেল, তারপরে শাহবাগ।